টপ অ্যান্ড টি-20 খেলতে বাংলাদেশ এ দল যাচ্ছে অস্ট্রেলিয়ার। তারই ফটো সেশন হয়ে গেল হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে। ফটো সেশনের এক পর্যায়ে অবশ্য সব ক্রিকেটার উঠে গেলেন। উঠে যাওয়ার পরপরই আবারও তাদেরকে ডেকে নিয়ে আসা হলো এবং দ্বিতীয়বারের মতো ফটো সেশন হয়ে গেল। এটা অবশ্য ফটো সাংবাদিকদের অনুরোধেই দ্বিতীয়বার আবারও তাদেরকে চেয়ারে বসতে হলো। উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ টপ অ্যান্ড টি-20 নামে যে টুর্নামেন্টটা হবে সেখানে বাংলাদেশ এ দল ছাড়াও পাকিস্তানের একটি দল, পাকিস্তান শাহিনস, এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের কয়েকটি দল, সাউথ অস্ট্রেলিয়ায়, এই দলগুলোকে মোকাবেলা করবে বাংলাদেশ। গত আসরে বাংলাদেশ অংশ নিয়েছিল, সেখানে বাংলাদেশ ইমার্জিং দল অংশ নিয়েছিল, অধিনায়ক ছিলেন আকবর আলী। এবার এ দল যাচ্ছে সেই টুর্নামেন্ট খেলতে। এবারের দলে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান, যে সোহানকে নিয়ে এরই মধ্যে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনায় পড়ছে বিসিবি। কেননা সোহানকে আসলে জাতীয় দলে কেন নেওয়া হচ্ছে না? টপ মিডল অর্ডার ব্যর্থ, লোয়ার মিডল অর্ডার ব্যর্থ, এবং একজন অতিরিক্ত উইকেট কিপার নেওয়ার কোনো মানে হয় না। সেই অজুহাতে সোহানকে আসলে দলে নেওয়া হচ্ছে না, সেটারই আসলে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে। এবং এশিয়া কাপের জন্য প্রিলিমিনারি যে স্কোয়াডটা ডাকা হয়েছে, স্কোয়াডটা দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আসলে সোহানের নাম আছে। তবে সোহান যেটা বললেন যে এশিয়া কাপে খেলার ব্যাপারে কিংবা জাতীয় দলের ক্যাম্পে থাকার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কর্মকর্তা, বিসিবি কর্তা সোহানের সাথে যোগাযোগ করেনি। এবং সোহান যেটা বললেন যে কেউ যোগাযোগ করুক বা না করুক, তার খেলা দরকার এবং সেটা তিনি করে যাবেন। ঘরের বাইরে, মাঠে, অর্থাৎ দেশের বাইরে যেখানে তিনি সুযোগ পাবেন, যে দলের হয়েই সুযোগ পাবেন, সেই দলেই তিনি আসলে নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন, সেটাই তার প্রত্যাশা। এবং সেই উদ্দেশ্যেই আজকে ফটো সেশন হয়ে গেল। সোহানরা যাচ্ছেন অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্ট খেলতে।